হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং J7 নেক্সট। বন্ধুগণ, সেটটির সমস্যা ছিল টাচ স্ক্রিন ঠিকমতো কাজ করতো না। বন্ধুগণ, কাস্টমার বলেছেন টাচ স্ক্রিনটি টাচ সেপারেটর দিয়ে আলাদা করে অন্য একটি টাচ লাগিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা জানি টাচ স্ক্রিন প্লাস ডিসপ্লে একসাথে লাগাইতে গেলে অনেক খরচ পড়ে, যা অনেক কাস্টমারের পক্ষে সম্ভব নয়। বন্ধুগণ, সেই জন্যেই আলাদা টাচ স্ক্রিন লাগাইলে কাস্টমারের খরচটা অনেক কমে যায়, অর্ধেকের বেশি কমে যায়। বন্ধুগণ, এই টাচ স্ক্রিনটি আমি টাচ সেপারেটর মেশিন দিয়ে আলাদা করেছি। এই যে দেখেন, এই টাচটি ছিল। আর সেটের সাথে যে টাচ স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি মার্কেটের নতুন টাচ স্ক্রিন। বন্ধুগণ, আমি টাচ স্ক্রিনটি লাগিয়ে চেক করলাম যে সব জায়গায় ঠিকমতো কাজ করে কিনা। দেখলাম যে না, সব জায়গায় ঠিকমতো কাজ করে, কিন্তু এই যে দেখেন নিচে ফাঁকা, নিচে অনেকটা ফাঁকা এবং সাইডেও ফাঁকা। তার মানে সেটটি যখন চালু করবেন তখন কিন্তু নিচে এবং সাইডে ফাঁকা দেখা যাবে, যা কাস্টমার মেনে নিতে চাইবে না, কারণ দেখতে খারাপ দেখা যাবে, সেটা আপনিও মেনে নেবেন না। বন্ধুগণ, এমন সমস্যায় যদি পড়ে যান তাহলে এর সমাধান কিভাবে করবেন? যদি মার্কেটে না পান, কাস্টমারকে ফেরত দিবেন না মার্কেটে ঘুরবেন? পেলে পেয়েও যেতে পারেন, যদি না পান তাহলে কি করবেন? এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুগণ, এই যে দেখেন একটি সাইন পেন আমি ক্রয় করেছি এই সমস্যার সমাধানের জন্য। বন্ধুগণ, কিভাবে সমস্যার সমাধান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটি মার্জিন টানবেন সাইন পেন দিয়ে। বন্ধুগণ, উপরে টানলে কাস্টমারের হাতের ঘষায় ঘষায় উঠে যাবে, সেজন্য আমাদেরকে নিচে অর্থাৎ নিচের সাইডে টানতে হবে। সেজন্য আমি টাচ স্ক্রিনটি ডিসপ্লে থেকে আলাদা করে নিচ্ছি। বন্ধুগণ, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, ধরাও যাবে না যে এটা আসল না ডুপ্লিকেট। বন্ধুগণ, মার্জিন দিবেন, অর্থাৎ আমরা খাতা কলম দিয়ে যেভাবে মার্জিন দিই সেভাবে মার্জিন দিব। সেই জন্য স্কেল বানিয়ে নিচ্ছি পুরাতন টাচটাকে। অন্য কোনো স্কেল দিয়েও এই কাজটি করে নিতে পারেন। সোজা করে ধরে এভাবে মার্জিন দিবেন কালো সাইন পেন দিয়ে। দেখেন কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বন্ধুগণ, এই কাজটি আমি কয়েকটি সেটে করে দিয়েছি, কোনো কমপ্লেইন আজ পর্যন্ত আসে নাই। বস, নিচে টানা হয়ে গেল। বন্ধুগণ, তারপরে আপনি ফিটিং করে চালু করে দেখবেন যে নিচে আর একটু বাড়িয়ে দিলে ভালো হয় না যতটুকু আছে অতটুকু চলে। এবার বন্ধুগণ, ইচ্ছা করলে আপনি উপরেও টেনে দিতে পারেন, কারণ এতে করে লেবেল হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। তবে এক পর্যায়ে এই দাগ উঠে যাবে, এতে সমস্যা নয়, যেহেতু আপনি নিচে দাগ দিয়ে দিবেন। যদি উপরে দাগ দেওয়ার পরে যদি একটু বাড়তি দেখা দেয় তাহলে ইচ্ছা করলে আপনি আমার মতো ঘষে বাড়তি দাগগুলি উঠিয়ে দিতে পারেন। আমি উপরে একটু দাগ দিয়েছি কিন্তু বাড়তি হয়ে গিয়েছে, এই দেখেন সমান হয়ে গিয়েছে, থিনার দিয়ে ঘষা দিয়েছি। এবার দেখেন সাইডে কিন্তু বর্ডার অনেক ছোট, যার কারণে সাইড থেকে আলো দেখা যাবে, যেটা দেখতে ভালো দেখা যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু চালু করে যে আর কি কাজ বাকি আছে, সেটা চালু করলে বোঝা যাবে। আমরা একটু ওয়েট করি। বন্ধুগণ, একটি কাজ দেখলে আজীবন এর উপর ভিত্তি করে যে কোনো সেটে আপনি এই কাজটি অ্যাপ্লাই করতে পারেন। এবার ব্যাটারি কানেক্ট করে আমরা চালু করে দেখব, দেখতে
কি খারাপ দেখা যায় না আগে সে একটু ভালো দেখা যায়? ডিসপ্লেটি একটু আরচার হয়ে আছে, আমি সোজা করে দিচ্ছি। বন্ধুগণ লক্ষ্য করুন, এবার কিন্তু একটু ভালো নয়, পুরোপুরি ভালো দেখা যাচ্ছে। যদি এই পর্যায়ে যদি আলো দেখা যায়, মানে আরেকটু মার্জিন দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাদেরকে খোলে মার্জিন দিয়ে দিতে হবে। আমার মনে হয় আরেকটু মার্জিন দিলে ভালো হয়, যে একটু সামান্য একটু ফাঁকা দেখা যায়। তো যাই হোক, আমি আবার খোলে মার্জিন দিয়ে দিব। এভাবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি অ্যাডজাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালু করেই দেখব যে কোনো জায়গা দিয়ে আলো বের হয়ে যায় কিনা। বন্ধুগণ, যদি সাইডও এরকম ফাঁকা দেখা যায় তাহলে সাইডেও আমরা মার্জিন দিয়ে দিব। তো যেহেতু নিচে একটু ফাঁকা দেখা গিয়েছিল, সেজন্য আমি নিচে আরেকটু মার্জিন দিয়ে দিব। বন্ধুগণ, আমি এরকম একাধিক সেটে এই কাজ করে দিয়েছি। আমি পূর্বে বলেছি, কোনো রকম কমপ্লেইন আসে নাই, আজ পর্যন্ত কাস্টমার চালাইতেছেন। মার্জিনটুকু আরেকটু বাড়িয়ে দিই। বন্ধুগণ, যেহেতু এই দাগ টাচ স্ক্রিনের নিচে থাকবে, সেজন্য ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি অনায়াসে এই কাজ করে দিতে পারেন, আশা করি কোনো কমপ্লেইন আসবে না। বাকি টাচ স্ক্রিনটি যাতে ঠিকমতো কাজ করে আগে চেক করে নেবেন। আমি এই টাচ স্ক্রিনটি ভালো করে চেক করে নিয়েছি। বন্ধুগণ, এরকম যদি কালি উঠে তাহলে আমরা শুকানোর কিছু সময় দিব, বেশি না, 5 মিনিট সময় দিলেই শুকিয়ে যাবে। যদি এরকম কালি থাকা অবস্থায় আপনি ডিসপ্লেতে অ্যাডজাস্ট করেন তাহলে ডিসপ্লেতে কালো দাগ পড়ে যেতে পারে। বন্ধুগণ, এবার আমরা ফাইনালি চেক করব। শুধু স্যামসাং নয়, যে কোনো মোবাইলে এমনটি হতে পারে যে আপনি মার্কেট থেকে টাচ স্ক্রিন এনেছেন কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট হয় না, কাজ করে ঠিকই, তাহলে আপনি এভাবে মার্জিন টেনে ফিল আপ করে দিতে পারেন ফাঁকা জায়গা। বন্ধুগণ, পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। বন্ধুগণ, কাজটি এভাবেই সম্পন্ন করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।